আসসালামু আলাইকুম। প্রবাস টিভির বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রাহিম। দুবাইয়ের ভিসা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদেরকে। বর্তমানে দুবাইতে বাংলাদেশিদের জন্য কোন কোন ভিসা খোলা রয়েছে, কোনগুলো বন্ধ আছে এবং কেন বন্ধ আছে, এই সব কিছু নিয়েই আজকের এই রিপোর্ট। এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি ইনসাইড ও আউটসাইড দুই ধরনের ভিসা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। এছাড়া প্রতিদিন বাংলাদেশ থেকে কিভাবে নতুন লোক আরব আমিরাতে আসছেন সে বিষয়টিও পরিষ্কারভাবে জানতে পারবেন এবং ভিডিওর একেবারে শেষ অংশে জানাবো যে ভিসাগুলো বর্তমানে বন্ধ রয়েছে সেগুলো কবে নাগাদ পুনরায় চালু হতে পারে। প্রথমেই আসি ভিজিট ভিসার আপডেটে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাতে ভিজিট ভিসা এখনও বন্ধ রয়েছে। ভিডিওতে এগোনোর আগে অনুরোধ থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা বাংলাদেশ থেকে দুবাই আসতে চান তাদের যদি অনার্স অথবা ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকে তাহলে তারা বর্তমানে হাই প্রফেশন ভিসার মাধ্যমে আরব আমিরাতে আসতে পারছেন। অন্যদিকে যারা বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসায় নিজের পরিবারকে আনতে চাচ্ছেন তারা এখনও পরিবার আনতে পারছেন না, কারণ বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা এখনও বন্ধ রয়েছে। অনেকেই আরবের ঘরের কাজের ভিসায় আরব আমিরাতে আসতে চান। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এই ক্যাটাগরির ভিসাটিও বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে। এবারে জানাবো অভ্যন্তরীণ বা ইনসাইড ভিসার সর্বশেষ আপডেট। বর্তমানে যারা আরব আমিরাতে অবস্থান করছেন তাদের ভিসা ট্রান্সফার শুধুমাত্র সার্টিফিকেটধারীদের ক্ষেত্রেই হচ্ছে, অর্থাৎ হাই প্রফেশন ভিসার ইনসাইড ট্রান্সফার চালু রয়েছে। যাদের পরিবার ইতিমধ্যে আরব আমিরাতে অবস্থান করছেন তারা তুলনামূলকভাবে সহজেই ফ্যামিলি ভিসা করতে পারছেন। এছাড়া কিছু নির্দিষ্ট জায়গায় পার্টনার ভিসাও করা যাচ্ছে। তবে যারা ইনসাইডে অবস্থান করছেন এবং নর্মাল ক্যাটাগরির ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিসা এখনও বন্ধ রয়েছে। একইভাবে যারা বাংলাদেশ থেকে লেবার ভিসায় আসতে চাচ্ছেন তারাও বর্তমানে এই ভিসা বন্ধ থাকার কারণে আরব আমিরাতে আসতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এত ভিসা বন্ধই থাকে তাহলে প্রতিদিন বাংলাদেশ থেকে মানুষ কিভাবে আরব আমিরাতে আসছেন? এর পেছনে রয়েছে ফ্রি জোন ব্যবস্থা। আরব আমিরাতের প্রায় প্রতিটি প্রদেশেই ফ্রি জোন নামের বিশেষ এলাকা রয়েছে। তারা নিজেদের নিয়ম অনুযায়ী শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করিয়ে থাকে এবং এই ফ্রি জোনগুলো সারা বছরই কার্যত খোলা থাকে। এছাড়া মেইনল্যান্ডের হাই প্রফেশন ভিসা চালু থাকার কারণে অনেকেই শিক্ষাগত সার্টিফিকেটের মাধ্যমে এই ভিসায় আরব আমিরাতে আসতে পারছেন। সর্বশেষ আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যেসব ভিসা বর্তমানে বন্ধ রয়েছে সেগুলো কবে নাগাদ চালু হতে পারে? আরব আমিরাত এমন একটি দেশ যেখানে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সেই দেশের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ রাখা হয়। এই কারণে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের নির্বাচন সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে সব ধরনের ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান হতে পারে। এই ছিল আজকের দুবাই সংক্রান্ত ভিসার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।